সিংহের সাথে পাবেন না। আল্লাহ তাআলা আমাদের নিম্নবর্তী যে মাখলুকাতদেরকে রেখেছেন, আমাদেরকে যে দামি করে উপরে রাখলেন, এই নিচের যে মাখলুকাতদেরকে আল্লাহ তাআলা নিচে রাখলেন, আমাদের নিচে, অর্থাৎ আমাদেরকে উপরে তুললেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। ওই সমস্ত মাখলুকাতদের যদি আমরা লক্ষ্য করা যায়, এমনও কিছু মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে রাখছেন যাদের ধারে কাছে আমাদের যাওয়ার কোনো হিম্মত নেই। অনেক শক্তিশালীর দিক থেকে, অনেক প্রভাবের দিক থেকে তারা অনেক শক্তিশালী, আমরা মানুষরা দুর্বল। এক কথায় আমরা একদিক থেকে শ্রেষ্ঠর দিক থেকে শ্রেষ্ঠ, অন্য দিক থেকে দুর্বলের দিক থেকে আমরা মানুষরা অনেক দুর্বল। দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন। দেখেন, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, তো এই যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলেন, এই শ্রেষ্ঠত্ব আমাদের কতক্ষণ পর্যন্ত থাকবে? আমরা কি এই শ্রেষ্ঠত্ব আমাদের এই ঘোষণায় কবর পর্যন্ত যেতে পারবো কিনা? আমরা শ্রেষ্ঠ মানুষ থেকে আমাদের জীবন অতিবাহিত করতে পারবো কিনা? দেখেন, আপনি যখন নিষ্পাপ ছিলেন, আমরা যখন নিষ্পাপ ছিলাম, যখন আমরা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছি, তখন আমরা নিষ্পাপ ছিলাম। তখন আমাদের কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা আমাদের আমলনামায় কোনো গুনাহ লেখা শুরু করেন নাই। ওই সময় আমাদের আমলনামায় কোনো গুনাহ ছিল না। এই সময়টা যদি ধরা যায়, তাহলে এই সময়টা আপনি শ্রেষ্ঠ। আর যদি পরবর্তী সময় যখন আপনার আমলগুলো লেখা শুরু হয়ে যাবে, যখন আপনার গুনাহ লেখা শুরু হবে, তখন থেকে আপনার এই হিসাব কিতাব যদি তখন করা যায়, তাহলে আপনি দিন আর দিন শ্রেষ্ঠত্ব থেকে নিকৃষ্টর দিকে যেতে থাকবেন। কিভাবে? দেখেন, আল্লাহ তাআলা প্রথম যে আয়াত তেলাওয়াত করা হয়েছে, এখানে শ্রেষ্ঠত্বের ঘোষণা করছেন। আবার এই মানুষ নিজেদের কর্মের কারণে একটা পর্যায়ে নিকৃষ্ট হয়ে কবরে যায়। প্রথমে আমরা আমাদের কি বুঝে নিয়ে থাকলো যে আমরা মানুষরা শ্রেষ্ঠ, যত মাখলুকাত আছে সবার থেকে আমরা শ্রেষ্ঠ। এটা আল্লাহর ঘোষণা, এটা আপনার আমার কোনো কথা না। আল্লাহ তাআলার ঘোষণা যে মানুষ সবচেয়ে, যত মাখলুকাত দুনিয়াতে আছে সবার থেকে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই শ্রেষ্ঠত্বের যে একটা স্বীকৃতি, এই স্বীকৃতি নিয়ে বেশিরভাগ মানুষ, অধিকাংশ মানুষ কবরে যেতে পারে না। এই মাঝখানে আমাদের স্বল্প সময়ের যে হায়াতে জিন্দেগি আছে, আমাদের কিছু ভুলের কারণে, কিছু অলসতার কারণে, কিছু ইবাদত থেকে ফারেক হওয়ার কারণে, আল্লাহ তাআলা দাসত্ব না করার কারণে, গুনাহের দিকে ধাপিত হওয়ার কারণে এক পর্যায়ে মানুষের স্বীকৃতি নিয়ে কবরে যেতে পারে না। এই প্রমাণ সূরাতুল আনফালের 189 নম্বর আয়াত বের করে দেখবেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা যে সমস্ত মানুষদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করলেন, এই মানুষরা এক পর্যায়ে গুনাহ করতে 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 এমন একটা পর্যায়ে যে গিয়ে দাঁড়ায়, এই শ্রেষ্ঠ মানুষ এক পর্যায়ে চতুষ্পদ জানোয়ারে পরিণত হয়। মানুষরা কিসে পরিণত হয়? মানুষ শ্রেষ্ঠ, এটা আল্লাহর ঘোষণা। আবার সূরাতুল আনফালের 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষকে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বললেন। এটা আমার কোনো কথা না। যদি কোনো সংশয় থাকে, এই সূরার এই 189 নম্বর আয়াত বের করলে দেখতে পারবেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। মানুষ জাতি শ্রেষ্ঠত্বের ঘোষণা পাওয়ার পরেও এক পর্যায়ে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। কারণ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেন বলা হলো? এর পরের যে অংশ, সেখানে বলা হচ্ছে বাল হুম আদাল। মানুষ এক পর্যায়ে শুধু চতুষ্পদ জানোয়ার না, মানুষ এক পর্যায়ে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা প্রথমে আমাদের শ্রেষ্ঠত্বের ঘোষণা পাইছি। এরপরে আবার আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় কি বললেন? যে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া মানুষটা এক পর্যায়ে চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়।
আজকে যদি আপনাকে জানোয়ারের সাথে তুলনা কেউ করে, ওকে দেখবেন ওর উপর আপনি ক্ষিপ্ত হবেন যে আমি মানুষ, আমাকে কেন জানোয়ারের সাথে তুলনা করা হলো। জানোয়ার তো প্রাণী, যার কোনো বোধগম্য নেই, যার কোনো আকল নেই, যার কোনো জ্ঞান বুদ্ধি নেই, তো তার সাথে কেন আমাকে তুলনা করা হলো। আর এখানে আল্লাহ তাআলা আপনাকে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলছেন। তো মানুষ জানোয়ার কখন হয়? কথাগুলো একটু তিক্ত হলেও এটাই বাস্তবতা, এটাই কোরআনের কথা। আপনি শ্রেষ্ঠ, আপনি শুধু ভাবতেছেন আমি শ্রেষ্ঠ হয়ে হয়তো কবরে যাব। না, আপনি কবরে যেতে পারবেন না শ্রেষ্ঠ হয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহমুক্ত জীবন করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি নেক আমলের প্রতি ধাবিত না হবেন, আল্লাহ তাআলা সমস্ত হুকুমাত গুলো ঠিকভাবে আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ওয়ালাকাদ কাররামনা বানি আদমের কাতারে অন্তর্ভুক্ত থাকতে পারবেন না। উলাইকা কাল আনআমি বাল হুম আদলের কাতারে আপনি চলে যাবেন। আমরা কি চাই আমরা কেউ জানোয়ার হয়ে মৃত্যুবরণ করব? দেখবেন আমাদের স্বল্প সময়ের হায়াত, এই গুনাহ আমরা খুব সহজে করে ফেলি। যে কোনো গুনাহ আমরা করতেছি, আমাদের কাছে কিচ্ছু মনে হচ্ছে না, খুব সহজ। খুব দেখবেন নেক কাজ করার চেয়ে গুনার কাজ করা খুব সহজ, খুব সহজেই করা যায়। এজন্য যদি নেক কাজের পাশাপাশি আপনি গুনাহটা ছেড়ে দেন, একদম ছেড়ে দেন, গুনাহগুলো ছেড়ে দেন, পূর্ববর্তী যে গুনাহগুলো আপনি করছেন এই গুনাহগুলো থেকে তওবা করে নিজের জীবনকে ইসলাম পথে চালায়া দেন, তাহলে এই ওয়ালাকাদ কাররামনা বনি আদম আপনি শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলার ডাকে চলে যাবেন। আল্লাহ আল্লাহ না করুক যদি ওয়ালাকাদ কাররামনা বনি আদমের পূর্ববর্তী বা এর বিপরীত উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এই আয়াতের চতুষ্পদ জানোয়ার হয়ে মৃত্যুবরণ করেন, আপনার জন্য জাহান্নাম চিরন্তন। এখানে আর কোনো ফতোয়া চলবে না, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবে। কারণ আমরা তো